করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কিভাবে লাভ করবেন, কি আমল করলে লাভ করবেন? নাম্বার 1, ঈমান থাকলে। আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার ঈমানটা যদি সহি হয়, বিশুদ্ধ হয়, তাওহীদটা যদি মজবুত হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আজানের পরে যে দোয়া আছে, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। কারণ আজানের পরে যে দোয়া আছে, এই দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, এই পুরা দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায়, তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে যায়, তিনি এটা পাবেন। নাম্বার 3 নম্বর আমল হলো, মদিনা শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয়, মদিনায় অনেক গরম, অনেকের শরীরে সহ্য হয় না, বিশেষ করে হিজরতের পরে মক্কা থেকে যে সাহাবীরা মদিনায় হিজরত করে আসছিলেন, তাদের অসুস্থ হয়ে গেছেন, অনেকে পেটের পীড়া আক্রান্ত হয়ে গেছেন, কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে শুট করছিল না। তো এই অবস্থায়ও তারা সবর করেছেন। যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে, এখন তো বসবাস করলে বরং আরো আরাম, তারপরেও কিছু কষ্ট হয় যে শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি, এই সব উপেক্ষা করে যদি কেউ মদিনায় বসবাস করে এবং তার যদি মৃত্যু হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো বেশি বেশি সিজদা করা, বেশি বেশি সালাত আদায় করা। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অনেক বড় সহায়ক একটা আমল হবে। বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করলেও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে। তাহলে এই 5টা আমল আমরা করতে পারি। 1 নম্বর আবারও বলছি, ঈমানটাকে মজবুত করা, তাওহীদকে ঠিক রাখা, এটা হলো প্রথম শর্ত, পূর্ব শর্ত। 2 নম্বর হলো আজানের পর দোয়া পড়া। আজানের পর দোয়া যখন বেশি বেশি পড়বেন, নিয়মিত পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, দোয়া, তো নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে। 3 নম্বর হলো মদিনাতে বসবাস করতে গিয়ে কষ্ট হলে, সেই কষ্ট সহ্য করলে এবং তাতে কারো মৃত্যু হলে তিনি নবীজির সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো বেশি বেশি সিজদা দিলে, এক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন, বেশি বেশি সিজদা এবং সালাত আদায় করলে তার সুপারিশ পাওয়া যাবে। এবং 5 নম্বর হলো বেশি বেশি দুরূদ পাঠ করলে, যত বেশি দুরূদ পাঠ করবে, একটু আগে বলছিলাম দুরূদ এবং ইস্তিগফার, এগুলো যেন ভাই জবান থেকে কখনো বন্ধ না হয়। বেশি বেশি করে তাসবিহ, তাকবীর এবং তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর পাশাপাশি বেশি বেশি করে দুরূদ এবং ইস্তিগফার পড়বেন। তো এই দুরূদ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে সহায়ক হবে।